Hello viewers, welcome to our second episode of CapCut PC tutorial. আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিও এডিটিং এর বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ, যেমন ভিডিও এডিটিং করার জন্য কিভাবে আপনারা ফাইলগুলোকে ইম্পোর্ট ও অ্যারেঞ্জ করবেন, ট্রিম ও স্প্লিট কি জিনিস, এরা কিভাবে কাজ করে এবং ফাইনালি কিভাবে দুটি ভিডিওকে জোড়া লাগানো যায়। এই বিষয়গুলোই মূলত আমরা আজকের ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। সুতরাং আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আরেকটি কথা বলে নিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো প্রথমে আমরা আমাদের ক্যাপকাট সফটওয়্যারটিকে ওপেন করে নিব। ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট বাটনটিতে ক্লিক করে প্রজেক্টটি ওপেন করে নেবেন। যেহেতু আমরা প্রিভিয়াস ভিডিওতে একটি প্রজেক্ট ওপেন করে রেখেছিলাম, তো আমি সেই প্রজেক্টটি ওপেন করছি। তো আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর এরকম ব্ল্যাঙ্ক একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো প্রথমে আমরা আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে ক্যাপকাটে ইম্পোর্ট করে নিই। আমরা মূলত দুভাবে কোনো কিছু ক্যাপকাটে ইম্পোর্ট করতে পারি। প্রথমটি হচ্ছে এখান থেকে ইম্পোর্ট লেখাটিতে ক্লিক করে অথবা আপনাদের কিবোর্ডের Ctrl+I বাটনটিকে প্রেস করে। তো এখান থেকে আমি আমাদের ফাইলগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো আমি ইম্পোর্ট বাটনটিতে ক্লিক করছি। ইম্পোর্ট বাটনটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো সেখান থেকে আপনারা আপনাদের নির্দিষ্ট লোকেশন থেকে ফাইলগুলোকে অ্যাড করে নেবেন। তো আমি আমার ফাইলগুলোকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ফাইলগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে আমি 3 ধরনের ফাইল ইম্পোর্ট করেছি। যখন আমরা প্রফেশনাল লাইফে কাজ করব তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে হবে, এবং তখন যদি আপনাদের ফাইলগুলো সুন্দর করে গুছানো না থাকে তাহলে কিন্তু কাজ করার গতি অনেক স্লো হয়ে যাবে। তাই ভিডিও এডিটিং করার জন্য এই ফাইলগুলোকে অ্যারেঞ্জ করা খুবই ক্রুশিয়াল একটি কাজ। আমরা আমাদের ফাইলগুলোকে 3টা আলাদা ফোল্ডারে অ্যাড করে নিচ্ছি। তো ফোল্ডারগুলোতে অ্যাড করার জন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে ফাঁকা স্থানে এসে আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর নিউ ফোল্ডার নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে টিপ দিলে আপনাদের নিউ ফোল্ডার একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এই ফোল্ডারটিকে আমি রিনেম করে নিচ্ছি। এই ফোল্ডারটির নাম আমি দিচ্ছি ভিডিও। ঠিক একইভাবে আমরা আরো দুটি ফোল্ডার ক্রিয়েট করব রাইট বাটনে ক্লিক করে। তো এই ফোল্ডারটির নাম আমি দিব হচ্ছে অডিও, এবং আরেকটি ফোল্ডার অ্যাড করে নিচ্ছি। এই ফোল্ডারটির নাম আমি দিচ্ছি ইমেজ। তো দেখুন আমাদের 3টি ফোল্ডার কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলগুলোকে ড্র্যাগ করে এভাবে কিন্তু ফোল্ডারে অ্যাড করে নিতে পারি। সো আমি ভিডিও ফাইলগুলোকে ভিডিও ফোল্ডারে, ইমেজগুলোকে ইমেজ ফোল্ডারে এবং অডিও ফাইলটিকে অডিও ফোল্ডারে অ্যাড করে নিলাম। আমাদের ফাইলগুলো কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে এটিকে গ্রিড ভিউ অথবা লিস্ট ভিউ দুটি ভাবেই আপনারা রাখতে পারেন। তো আমি গ্রিড ভিউতেই রেখে দিচ্ছি। এবার আমরা আমাদের প্রথম ভিডিওটিকে যদি টাইমলাইনে অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাড করব। তো কোনো ভিডিও অথবা ফাইল যদি আপনারা টাইমলাইনে অ্যাড করতে চান তাহলে দুটি উপায়ে আপনারা অ্যাড করতে পারেন। একটি হচ্ছে সে ফাইলের পাশে যে প্লাস আইকনটি রয়েছে সেই আইকনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। অথবা আপনারা যদি চান যে ওই ফাইলটিকে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে এসে যদি ছেড়ে দেন তাহলেও কিন্তু আপনাদের টাইমলাইনে সেই ফাইলটি চলে আসবে। তো আমাদের ভিডিওটি আমাদের টাইমলাইনে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা ট্রিম ও স্প্লিট এই দুটি বিষয় সম্পর্কে একটু জানবো। ট্রিম ও স্প্লিট এই শব্দ দুটি একই রকম শুনতে মনে হলেও কার্যত এদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ট্রিম কথাটির অর্থ হচ্ছে ছাঁটা এবং স্প্লিট কথাটির অর্থ হচ্ছে বিভক্ত করা। অর্থাৎ যদি আমরা কোনো ভিডিও বা অডিও ফাইলকে কোনো অংশ ছেটে ফেলতে চাই তাহলে আমরা এটিকে বলবো যে আমরা এটিকে ট্রিম করব। আর যদি আমরা কোনো ফাইলকে একাধিক ভাগে ভাগ করতে চাই তাহলে আমরা বলবো যে ওই ফাইলটিকে আমরা স্প্লিট করব। তো এখন আমরা কখন ট্রিম করব আর কখন স্প্লিট করব সেটি কিভাবে বুঝবো? তো যখন আমরা কোনো ভিডিও থেকে শুধু নির্দিষ্ট একটি অংশ ব্যবহারের জন্য নিতে চাই তখন আমরা সেই ভিডিওটি বা ফাইলটিকে আমরা ট্রিম করে নিব। আর যখন আমরা কোনো ফাইলকে কয়েকটি অংশে ভাগ করে ব্যবহারের জন্য নিতে চাই তখন আমরা সেটিকে স্প্লিট করে নিব। তা আমি প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর জন্য জিনিসগুলো আবার দেখাচ্ছি। তো আমরা প্রথমে আমরা যে ভিডিওটি টাইমলাইনে অ্যাড করেছি সেটিকে একটু প্লে করে দেখে নেই।
তো আমরা আমাদের ভিডিও ফাইলটিকে দেখে নিলাম। তো এখানে কিন্তু যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখুন যে এখানে ভিডিও শুরুতে কিন্তু কিছু ডার্ক ফ্রেম রয়েছে। তো আমরা চাচ্ছি যে এই যে ডার্ক ফ্রেমগুলো এখানে রয়েছে এই ফ্রেমগুলোকে ডিলিট করে ফেলতে, অর্থাৎ যখন বাসটি এখান থেকে আসতেছে এই ফ্রেম থেকে আপনার ভিডিওটিকে স্টার্ট করতে চাই। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা প্রথম অংশটুকুকে স্লিপ করে ডিলিট করে দিতে পারি অথবা আমরা ট্রিম করে দিতে পারি। ট্রিম করব কিভাবে, আমরা যদি আমাদের মাউসটিকে ভিডিওর লেফট অংশে ধরি তাহলে কিন্তু এরকম একটি সাইন দেখতে পাবেন। এই সাইনটি আসার পর আপনারা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করেন তাহলে কিন্তু ওই ভিডিওটি আপনাদের ট্রিম হয়ে যাবে, অর্থাৎ প্রথম অংশটুকু ছেটে ফেলে দেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি চাই যে আমরা শেষ অংশটুকু কেটে শুধু বাসের অংশটুকু রাখবো, সেজন্য আমরা কিন্তু একদম শেষে যদি আমাদের মাউসটিকে নিয়ে যাই তখন এই চিহ্নটি আসার পর আমরা লেফট মাউস বাটনটি ক্লিক করে ড্র্যাগ করে কিন্তু এই অংশটুকুকে ফেলে দিয়ে শুধুমাত্র এই বাসটা যতক্ষণ রয়েছে ততটুকু অংশ আমরা রেখে দিতে পারি। তো এখন যদি আমরা প্রথম থেকে আবার ভিডিওটিকে প্লে করি তাহলে দেখুন এই যে বাসটি আসতেছে এবং শুধুমাত্র এই বাসের পোর্শনটুকুই কিন্তু আমাদের ভিডিওতে রয়েছে, এর আগে বা পরের কোন অংশটি আমাদের ভিডিওতে নেই। অর্থাৎ আমরা যদি চাই যে পরের অংশটিকে ব্যবহার করতে সেটি কিন্তু করা সম্ভব না। তো এই ব্যাপারটিকে আমরা বলছি যে ট্রিম করা, অর্থাৎ ছেটে ফেলা। এই কাজটি আপনি যদি চান এখানে যে মিডিয়া যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল থেকেও করতে পারেন। সেটি কিভাবে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কোনো ভিডিওকে সিলেক্ট করে তার এই যে এখানে দেখুন একটি চিহ্ন রয়েছে এবং এখানে একটি সাদা চিহ্ন রয়েছে দুই পাশে, এখান থেকে যদি আপনারা ড্র্যাগ করে নিয়ে আসেন যে এই অংশটুকু এবং এখান থেকে যদি ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসেন এবং সেটাকে ধরে টাইমলাইনে ছেড়ে দেন তাহলে দেখবেন যে শুধুমাত্র ওই পোর্শনটুকু অর্থাৎ পুরো ক্লিপটি না এসে সে নির্দিষ্ট সিলেক্ট করা অংশটুকু কিন্তু আমাদের টাইমলাইনে অ্যাড হবে। সো এভাবে কিন্তু আমরা চাইলে ট্রিম করতে পারি। সো আমি ভিডিওটিকে আগের মতো করে দিচ্ছি। তো এই ব্যাপারটিকে আমরা বলছি ট্রিম করা। আর স্প্লিট করা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যে আমরা এই ভিডিওটিকে একাধিক ভাগে ভাগ করব এবং পরবর্তীতে এটিকে ব্যবহার করব। সেটি কিভাবে সম্ভব, সেটি করার জন্য যেটি করতে হবে যে আমরা নির্দিষ্ট অংশে আমরা মাউসের কার্সরটিকে রেখে এই যে প্লে হেড যে কার্সরটি আমরা দেখতে পাচ্ছেন লম্বা, এটিকে রেখে আমরা সিম্পলি এখান থেকে স্প্লিট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে পারি অথবা আপনাদের কিবোর্ডের Ctrl+B লেখা যে অপশনটি রয়েছে Ctrl+B তে যদি আপনারা প্রেস করেন তাহলেও কিন্তু আপনাদের এই ভিডিওটি স্প্লিট হয়ে যাবে, অর্থাৎ দুটি অংশে কিন্তু এখন ভিডিওটি ভাগ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি চাই যে এই শেষের যে অংশটুকু থাকবে এই অংশটুকু আমরা আলাদা করে ফেলতে চাই। ঠিক একইভাবে ভিডিওটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ডের Ctrl+B বাটনে প্রেস করব। আমি বারবার কিবোর্ড ব্যবহার করছি যেন আপনারা শর্টকাট কি গুলো সহজেই মুখস্থ করে ফেলতে পারেন, কারণ ভিডিও এডিটিং করার ক্ষেত্রে যদি আপনারা বারবার এই বাটনগুলো ক্লিক করে কাজ করতে হয় তাহলে কিন্তু আপনারা অনেক স্লো হয়ে যাবেন এডিটিং এর ক্ষেত্রে। তো যত দ্রুত আপনারা কিবোর্ড শর্টকাট গুলো শিখতে পারবেন তত দ্রুত আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। সো আমরা দেখুন এখন কিন্তু আমরা টোটাল ভিডিওটাকে তিনটি অংশে ভাগ করে ফেলেছি। তো এখন যদি আমরা চাই যে প্রথম অংশটিকে বাদ দিতে তাহলে সেই অংশটিকে সিলেক্ট করে আমরা আমাদের কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করতে পারি, কিংবা আমাদের টাইমলাইনে থাকে এখানে যে ডিলিট অপশনটি রয়েছে এখানে ক্লিক করেও কিন্তু আমরা ফাইলটিকে ডিলিট করে দিতে পারি। সো এখন আমাদের ট্রিম এবং স্প্লিট, আশা করি এই দুটি বিষয়ে আপনাদের পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে যে এটি দিয়ে কি বোঝানো হচ্ছে। তো এখন আমরা যদি চাই যে এই যে স্প্লিট করা অংশগুলো আমাদের রয়েছে, যে দুটি অংশ এখানে একটি বাসের এখানে একটি বাড়ির, এই যে দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি এই অংশ দুটোকে জোড়া লাগাবো। তার আগে আমি এখান থেকে আরেকটি জিনিস একটু কেটে বাদ দিতে চাই। দেখুন এখানে বাসটি চলে যাওয়ার পর বেশ কিছুটা অংশ পর এই সিনটি এসেছে, তা আমরা চাই যে এই এত বড় অংশটি এখানে থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটি দুটি ভাবে করতে পারি। যেহেতু আমরা এর প্রথম অংশটুকু নিব, বাসটি যাচ্ছে, তো আমরা চাইলে এখানে মাউসটিকে এনে ড্র্যাগ করে এটিকে ট্রিম করে নিতে পারি, অথবা আমরা যদি চাই যে মাউসের কার্সরটি এখানে রেখে এটিকে স্প্লিট করতে এখান থেকে ক্লিক করে স্প্লিট করে এটিকে ডিলিট করতে পারি। অথবা আরো একটি ওয়ে আছে, সেটি হচ্ছে যে
ডিলিট লেফট এবং ডিলিট রাইট প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাটনগুলোর কাজ কি। আপনার কিবোর্ডের কিউতে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই যে কার্সরে থাকার বাম পাশে যে অংশটুকু রয়েছে ভিডিও সেটি ডিলিট হয়ে যাবে। দেখুন আমি কিউতে প্রেস করছি, এই কার্সরের বাম পাশের যে ভিডিও অংশটুকু ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আবার কন্ট্রোল জি তে প্রেস করে আনডু করে নিচ্ছি। আবার যদি আমরা এই কার্সরটিকে এখানে নিয়ে আসি এবং এর ডান পাশের অংশটুকু ডিলিট করতে চাই তাহলে যদি আমরা কিবোর্ডের ডাব্লিউ বাটন অথবা এখান থেকে ডিলিট রাইট বাটনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওর ডান পাশের অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটি কিন্তু খুবই চমৎকার একটি ফাংশন ক্যাপকাটের ক্ষেত্রে, যে আপনি কিবোর্ডের জাস্ট কিউ এবং ডাব্লিউ এই দুটি কি ব্যবহার করে আপনারা কোনো ভিডিও ডান পাশে এবং বাম পাশে কিন্তু খুব সহজেই কেটে ফেলতে পারছেন বা ট্রিম করে ফেলতে পারছেন ভিডিওটিকে। অথবা আমি কন্ট্রোল প্লাস বি তে প্রেস করে নিই আমরা আপনাদের বোঝার সুবিধার্থে, যে এটিকে প্রথমে স্প্লিট করলাম এবং স্প্লিট করার পর আমরা এটিকে ডিলিট করে দিলাম। স্প্লিট করার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনারা যদি চান যে ব্যাক করতে, যে এই ভিডিওর আরো কিছু অংশ রেখে দিতে চান, ধরুন আমি এখানে এই অংশটুকুও বাসে রেখে দিতে চাই, সেক্ষেত্রে আমি আনডু করে আমি যদি চাই যে এইখানে নিয়ে এসে তারপর আবার নতুন করে কাট করতে, সেটিও কিন্তু করা সম্ভব। তো দেখুন আমরা কিন্তু আমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে কাট করতে পারলাম। আমি মাঝখানে অংশটুকু ডিলিট করে দিচ্ছি। তো এবার যেহেতু আমাদের ট্রিম করা বা স্প্লিট করা শেষ দুটি ভিডিওকে, এবার আমরা এই যে দুটি অংশ রয়েছে ভিডিওর, এই দুটি অংশের দিকে একটু মনোযোগ দিই। তো আমি যদি একটু প্লে করে দেখাই আপনাদের, যে এই বাসটি এখান থেকে চলে যাচ্ছে এবং নতুন একটি দৃশ্যের সূচনা। দেখুন একটি সিন থেকে আরেকটি সিনে কিন্তু হুট করে চলে আসতেছে, সিন দুটি কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট এই দুটির ভিতর স্মুথনেস বা যে ট্রানজিশনটা থাকার কথা সেটি কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও দেখি ইউটিউবে কিংবা মুভিতে, আমরা যখন কোনো সিন দেখি, একটি সিনের পর আরেকটি সিন কিন্তু খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে করতে পারেন, আর সেটি হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ বন্ধুরা, আমরা দুটি কাটা ভিডিও অংশকে যদি স্মুথ একটি ট্রানজিশন দিতে চাই, সেটি কিন্তু আমরা এখান থেকে যে ট্রানজিশন ট্যাব রয়েছে সেখান থেকে খুব সহজেই অ্যাড করে দিতে পারি। তো সেজন্য যেটি করতে হবে, প্রথমে আপনারা ট্রানজিশন ট্যাবে চলে আসবেন। আসার পর এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে। তো এই ট্রানজিশন গুলো যদি উপর যদি আপনি মাউসটা রেখে দেন তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন যে সেইটি কিভাবে ট্রানজিশন হবে। তো আমার কাছে এই ট্রানজিশনটি বেশ ভালো লাগছে। তো এই ট্রানজিশনটিকে আমি ড্র্যাগ করে এই যে ভিডিও দুটির কাটা অংশের মাঝখানে রয়েছে সেখানে ছেড়ে দিব। সেখানে ছেড়ে দিলে দেখুন এটি কিন্তু জোড়া লেগে গেছে। তো আমি টাইমলাইনটিকে একটু জুম করে নিই। তো জুম করার পর দেখুন যে এখানে যে কাটা অংশটি ছিল সেটি কিন্তু এখন জোড়া লেগে গেছে একটু সুন্দর স্মুথ ট্রানজিশনের মাধ্যমে। তো আমরা একটু প্লে করে দেখি। ওয়াও! সো দুটি ভিডিওর মাঝখানে কিন্তু আমরা এখন একটি স্মুথ ট্রানজিশনের মাধ্যমে দুটি আলাদা সিনকে আমরা জোড়া লাগাতে পারলাম খুব সহজেই, এবং এটি খুব প্রিমিয়াম একটি ভাইব কিন্তু আমাদেরকে দিবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের যে বিষয়গুলো ছিল সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো প্রথম থেকে যদি আমি আরেকবার একটু রিভিউ করি আপনাদের, যে আমরা কিভাবে ফাইলগুলো ইম্পোর্ট করব, কিভাবে অ্যারেঞ্জ করব, কিভাবে স্প্লিট করব এবং কিভাবে এটিকে ট্রানজিশনের মাধ্যমে দুটি অংশকে জোড়া লাগাবো, সে ব্যাপারগুলো আজকে আমরা শিখতে পারলাম। ও আরেকটি কথা আমি বলে দিচ্ছি, আপনাদের প্র্যাকটিস করার জন্য এই ভিডিও ফাইলগুলো এবং অডিও বা ইমেজ ফাইলগুলোর লিংক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।